দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 30শে ডিসেম্বর এবারকার হাসপাতালে মৃত্যুবরণ করেন। কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর দিনেও একটি বিতর্ক পিছু ছাড়ছে না। বরাবরের মতোই মানুষ আজও প্রশ্ন তুলছে, আরও 14 দিন আগেই মারা গিয়েছেন বেগম জিয়া, কিন্তু সেই মৃত্যুর খবরই আজকে প্রকাশ করা হলো। কিন্তু কেন প্রকাশ করা হলো? আমরা সকলকে বন্ধু হিসাবে দেখতে চাই, কিন্তু কেউ যদি আমাদের বন্ধুর বেশে প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না, মানতে দেব। আসলে কি তবে আরও আগে মারা গিয়েছিলেন খালেদা জিয়া? কেন 30শে ডিসেম্বরে খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করা হলো? এ বিষয়ে কি বলছে গোয়েন্দা এবং গবেষকরা? চলুন আজকের এই ভিডিওতে বিস্তারিত জেনে আসে। মনিরুল ইনসাইড নামে একজন গবেষণাধর্মী পেজ থেকে লেখা হয়েছে, খালেদা জিয়া যখন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন তখন একে একে সকল রাজনৈতিক নেতা ও আত্মীয় স্বজনরা দেখতে গিয়েছিল। তখন দেশে একটা রব উঠেছিল, মায়ের এমন গুরুতর অসুস্থ অবস্থায় ছেলে তারেক রহমান দেশে কেন আসছে না, অথচ তার দেশে আসতে কোনো বাধা ছিল না। এমন আলোচনায় সোশ্যাল মিডিয়ায় বেশি আলোচিত হলে তারেক রহমান তার সহধর্মিণী জুবাইদা রহমানকে দেশে পাঠান। এদিকে কাতারের বাদশার ব্যক্তিগত এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা থাকলেও আজকে নিয়ে যাওয়া হবে, কালকে নিয়ে যাওয়া হবে, এই ইস্যু দেখিয়ে লন্ডন নিয়ে যাওয়া ক্যান্সেল করে দেওয়া হয়। We have made primary education compulsory under law. Education for girls in rural areas have been made free up to the 8th grade. পরে বলা হয় কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে নাকি কারিগরি ত্রুটি রয়েছে। এই বিষয়টি অনেকের পছন্দ হয়নি। পরে বলা হলো জার্মানি থেকে বিমান আসবে, কিন্তু আসবে করে আর আসেনি। এর পেছনেও রয়েছে ভয়ানক এক কারণ। এদিকে খালেদা জিয়ার চিকিৎসা আপডেট সম্পূর্ণ মিডিয়া কভারেজের বাইরে রাখা হয়। যে খালেদা জিয়ার ব্লাড প্রেশার, কিডনি সচ্ছল, লিভারের কন্ডিশন নিয়ে প্রতিদিন আপডেট পাওয়া যেত, সেই খালেদা জিয়াকে মিডিয়ার আড়ালে নিয়ে যাওয়ার পর সপ্তাহে একদিনও তার খোঁজ পাওয়া যায়নি। গত 28শে নভেম্বর থেকে 30শে ডিসেম্বর পর্যন্ত ডাক্তারের 2টি প্রেস কনফারেন্স ছাড়া খালেদা জিয়ার নির্দিষ্ট কোনো স্বাস্থ্য আপডেট পাওয়া যায়নি। এমনকি তারেক রহমানও দেশে ফিরে মায়ের স্বাস্থ্য আপডেট জনগণকে জানাতে পারেনি। আর তখনই মানুষের মনে সন্দেহ আরও তীব্রতর হয়। বিখ্যাত পরিব্রাজক এবং গোয়েন্দা এজেন্ট বনি আমিন জানান, বিএনপি চেয়েছিল মৃত খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যেয়ে এই ট্র্যাজেডিকে আরও দীর্ঘায়িত করতে, কিন্তু ব্রিটিশ সরকারের বাধায় সেটি আর হয়নি। কারণ মৃত মানুষের কখনো ভিসা দেওয়া যায় না, এজন্যই খালেদাকে লন্ডনে নিতে পারেননি তারেক রহমান। বনি আমিন তার ফেসবুক পোস্টে লিখেছেন, সাজানো নাটকের গ্যারাকলে বিএনপি পড়েছে, শোকের বদলে ছেলের প্রতি ধিক্কার। তার ছেলে আসার আগেই মা মারা গিয়েছিলেন। এয়ার অ্যাম্বুলেন্স যেদিন আসার কথা ছিল সেদিনই খালেদা জিয়া মারা যান। ইউনাইটেড কিংডম সেদিন মৃত ব্যক্তিকে ভিসা দিতে রিফিউজ করেছিল। তিনি বলেন, খালেদা জিয়া আরও আগে মারা গিয়েছিলেন। এটি প্রমাণিত হয় আরও একটি আলামত থেকে। হাসপাতালে ভর্তি হওয়ার পর খালেদা জিয়াকে দেখতে পারেননি কেউই, এমনকি মির্জা ফখরুলও দেখতে পারেননি। এই দীর্ঘ সময় হাসপাতালে থাকা অবস্থায় তার একটিও ছবি কেউ তুলতে পারেনি কিংবা অনলাইনে প্রকাশ করা হয়নি। এই গোপনীয়তাও প্রমাণ করে পর্দার আড়ালে কিছু একটা ঘটছে। ফেসবুকে আরও একজন লিখেছেন, যা ঘটে তার কিছু রটে। এতদিন বিএনপি শাক দিয়ে মাছ ঢেকে রাখার ট্যাকটি সাজিয়েছিল, যেন কোনোভাবেই তারেক রহমানের রাজনৈতিক ভাবমূর্তি নষ্ট না হয়। মায়ের এমন মুহূর্তে তিনি দেশে আসলেন না। এখন যদি দেশবাসী জেনে ফেলে খালেদা জিয়া মারা গিয়েছে, তাহলে পুরো দেশবাসী তারেক রহমানকে কটূক্তি করত। তাই সোশ্যাল মিডিয়ায় ওই ব্যক্তি বলেন, তারেক রহমান ও বিএনপি এমন নাটক সাজিয়েছে। আজকে তাই আওয়ামী লীগের ওই নেতার মতোই সকলকে আর কিছুদিন পরে জনগণের ভয়ে বিভিন্ন জায়গায় লুকাতে হবে। সেই জন্য জায়গা এখন খুঁজে রাখুন। কিন্তু এদেশের জনসাধারণ এতটাও বোকা নয়। যদি জনগণ এতটাই বোকা হতো, তাহলে শেখ হাসিনার মতো চতুর্মাত্রিক চালাক মহিলাকে এদেশ থেকে বিতাড়িত করতে পারত না। মায়ের মৃত্যু নিয়েও একজন রাজনৈতিক নেতা এমন ফায়দা লুটেছে, এটা তার ব্যক্তিগত বিষয়। তবে তিনি মায়ের গুরুতর অবস্থায় মায়ের কাছে আসেননি। এটি তিনি যতদিন বেঁচে থাকবেন ততদিন বুকে বেদনার জন্ম দিবে। মুফতি আবদুল্লাহ লিখেছেন,
দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্ব আমার পছন্দ ছিল। তিনি বলেন, আমার ধারণা তিনি মৃত্যুবরণ করেছেন তারেক রহমান দেশে আসার আগে। এই ধারণা শুধু আমার একার না, এমন ধারণা অনেক জনসাধারণের মনে উদ্বেগ করেছে। অবশ্য তার অনেক কারণও আছে, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যথাসময়ে খবর প্রচার না করে এতদিন গোপন রাখার কারণ কি? যদি গোপন রেখেছিল এতদিন, তাহলে হঠাৎ করে আজকে প্রচার করার পেছনে কোন রাজনৈতিক চক্রান্ত থাকতে পারে? তিনি আরও লিখেছেন, যাই হোক, দোয়া করি আল্লাহ তাআলা মরহুমা বেগম খালেদা জিয়াকে মাফ করে দিন এবং জান্নাতবাসী করুন এবং তার পরিবার পরিজন শুভাকাঙ্ক্ষী সবাইকে সবরে জামিল দান করুন। আরেকজন প্রবাসী সাংবাদিক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, খালেদা জিয়া গত মাসের 28 তারিখে মারা গিয়েছিলেন। শুধুমাত্র মৃত্যুর খবর গোপন রাখার জন্য তাকে বিশেষ ব্যক্তি ঘোষণা দিয়ে স্পেশাল সিকিউরিটি ফোর্স দ্বারা হাই সিকিউরিটির মধ্যে রাখা হয়েছে, যেন কোনোভাবে মৃত্যুর খবর বাইরে না আসে। এটার মূল কারণ হতে পারে তারেক রহমানের রাজনৈতিক ক্যারিয়ার রক্ষা করা। কেননা তারেক রহমান বিদেশে থাকা অবস্থায় তার মায়ের এই করুণ মৃত্যু তার রাজনৈতিক ক্যারিয়ার নিশ্চিতভাবে শেষ হয়ে যেত, কারণ আওয়ামী লীগ তাকে তার মায়ের মৃত্যুর সময় পাশে থাকতে দেয়নি, এটা বলার কোনো সুযোগ থাকতো না। এতে করে তারেক রহমান রাজনৈতিক গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলতেন। পরিশেষে খালেদা জিয়া জীবিত থাকতেই তার আসনে রাজনৈতিক বিকল্প খুঁজে নেওয়া তারেক রহমান দেশে ফেরার মাত্র 2 দিন পর মৃত্যুর খবর প্রকাশ করার মধ্য দিয়ে দেশের একাংশ একমত হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্যই এই কুখ্যাত নাটক মঞ্চস্থ করেছে বিএনপি। তবে আমরা এখনো আসল খবর জানি না, সকলেই শুধুমাত্র অনুমান করছে। এখন আপনার কি মনে হয়, বিএনপি কি নাটক সাজিয়েছে নাকি সত্যি সত্যি এমন ঘটনা ঘটেছে? আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, টেক কেয়ার।